যাচ্ছিলে এটা তুমি? মা বোধহয় শোক সইতে পারেনি, শোকের তাড়নায় তার যে শ্বাস টান উঠেছে। বনিকে ট্র্যাপ করে যারা ওকে ফাঁদে ফেলেছে তাদেরকে শুধু চোখে চোখে রাখতে হবে, তাহলেই বনিকে ট্রেস করা যাবে। আমি জানি না আমার বৌমাকে খুঁজে এনে কি করছো তুমি। আমার বৌমাকে ফিরিয়ে দে আমার কাছে, যেখান থেকে পারিস আমার বৌমাকে নিয়ে আয়। আমার বৌমা ঠাকুর, আমার বৌমা কোথায়? আমার বৌমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয় না শ্রাবণী, যা না যা, তোকে তো খুব ভালোবাসি। বোঝার চেষ্টা করো, সে এখন যেখানে চলে গেছে সে তো আমাদের ধরার ছোঁয়ার বাইরে গো। কিন্তু ঈশ্বরের দোহাই তুমি একটু শান্ত হও বড় বৌদি, একটু শান্ত। ঈশ্বর, ঈশ্বরের দোহাই দিস না আমার কাছে। সারা জীবন ঈশ্বরের সেবা করে গেছি, সারাটা জীবন। ঈশ্বর কি দিন দেখালে আমার, কি দিন দেখালে আমার মেয়েটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে। আমার বৌমাকে আমার কাছে ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে দাও। আমি তো দুবেলা তোমার পুজো করেছি, কেন আমার বৌমাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেলে? আমাকে তুলে নাও, আমি আর বাঁচতে চাই না, মরে যেতে চাই। কাকিমা, কাকিমা, ও কাকিমা, আরে কি করছো তুই? থামো। ও পিসি, পিসি তুমি কাকিমাকে আটকাও, না তো রক্তারক্তি ঘটনা ঘটে যাবে গো। শিকড়টা যে কোথায় গেল? শিকড় থাকলেও কাকিমাকে আটকাতে পারতো। মা, 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 আমার বৌমা কোথায়? আমার বৌমার কোনো তুমি কি করছো এসব? তুমি নিজেকে শেষ করে দেবে নাকি? সব কথা পরে বলবি, আগে বল আমার বৌমা কোথায়? কোথায় আমার বৌমা? তার কোনো খোঁজ পেয়েছিস কি রে? হ্যাঁ হ্যাঁ শিখর, হ্যাঁ কথার উত্তর দে। আমার বৌমার কোনো খোঁজ পেয়েছিস? কার যাওয়ার কথা, কে চলে গেল? আমি চলে যেতে চাই, আমি বাঁচতে চাই না। আমায় ফিরিয়ে দে আমার বৌমাকে, আমি মরে যেতে চাই। শেখর, আমরা খবরের কাগজে যেটা পড়লাম সেটাই সত্যি। আমি জানি না পিসি, আমি সত্যি কিচ্ছু জানি না। উনি আমাদের ছেড়ে না যেতে পারেন না, যেতে পারেন। কিন্তু কেউ কেউ বলছে উনি নাকি চলে গেছে, উনি আর আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। তারপর আমি ভাবলাম উনি কত দূর যাবেন। ভগবান যদি আমাদের থেকে ওনাকে নিয়েও যায়, আমি ওনাকে ওখান থেকে নিয়ে আসবো, ওখান থেকে নিয়ে আসবো। তাই আমি মরতে গেছিলাম, আমি নিজেকে শেষ করে দিতে গেছিলাম। তখন হঠাৎ কি করতে যাচ্ছিলে এটা তুমি? মা বোধহয় শোক সইতে পারেনি, শোকের তাড়নায় তার যে শ্বাস টান উঠেছে। বলছি অসাধ্য সাধন করেই ছাড়লে। হ্যাঁ ভাই, বলি এমন ভাবে পাকড়ে আনলে বরটাকে। হ্যাঁ দেখলে তো, এই পারুল চাইলে সব পারে। এমন প্যাচ মেরেছি, এক প্যাচেই টাইট। সুর করে ঠিক ঘরের ছেলে ঘরে ফিরেছে।
কেন মিথ্যে কথা বলেছিলে আমাকে? কেন মিথ্যে কথা বলেছিলে আমাকে? কোনটা সত্যি কোনটা মিথ্যে কিচ্ছু বুঝতে পারছি না। যতক্ষণ না বনির সঙ্গে কথা হচ্ছে কিছু জানতে হতে পারছি না। নিমেষ এখনো ফোন করছে না কেন? নিমেষের নাম্বারটাও তো নিলাম না। আমার ওর মোবাইল নাম্বারটা নেওয়া উচিত ছিল। একবার নার্সিং হোমের ল্যান্ডলাইন। হ্যালো হ্যালো, বনি। আমি বনিকে খুঁজলাম। এখনো খুঁজে পাইনি। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কি বলছো? কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমি? তোমরা মিথ্যে বলো না? তোমরা যে কত বড় ধর্মপদের যুধিষ্ঠির সে আমার খুব ভালো করে জানা আছে। আর আমার এই বিয়েটাই তো হয়েছিল মিথ্যের ওপরে। আবার সেই কথা। এই সব কথা বাদ দিয়ে আমাকে তুমি একটা কথা বলবে, কেন তুমি মিথ্যা কথা বলে আমাকে নিয়ে এলে এখানে? বলো কেন? নিয়ে এলাম কি আর সাধে? যা সব কাণ্ড ঘটাতে যাচ্ছিলে, মিথ্যে বলে নিয়ে না এলে এতক্ষণে তো বনি দিদিমণির শোকে কি না কি কাণ্ড বাঁধিয়ে বসে থাকতে। মরে পড়ে থাকলে ফাঁসতুম তো এই আমি। আর কত নিচে নামবে তুমি? কত নিচে নামবে? আমার মায়ের নামে তো মিথ্যা কথা বললে। তোমার এত বড় সাহস? তোমার লজ্জা করে না? না, আমার লজ্জা করে না। এমন ভাব করছো যেন মিথ্যেটা সত্যি হলে তুমি খুব খুশি হতে। কেন, নিজের মাকে ভালো দেখে যেন ভালো লাগছে না? দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কি করবে? হ্যাঁ, কি করবে শুনি? শেখর ছাড় ছাড়, ওর সাথে মুখ লাগাস না। লাগাস তোর সাথে ছাড়। তুমি জানো না মা ও কি বলেছে? বেশ করেছি বলেছি। বলেছি ওই বুড়ির মরে মরে অবস্থা, মরে গেছে তো আর বলিনি। মিথ্যাটাই বা কোথায় বলেছি? হ্যাঁ, ওই বুড়ি যা রোগ বাঁধিয়ে বসে আছে ও তো আজ আছে কাল নেই। চুপ করো। একজন অসুস্থ মানুষের সম্পর্কে এসব কথা বলতে তোমার মুখে একটু বাধে না? না, বাঁধলো না। আর আমি কোনো ভুল কাজ করিনি। তোমরা শুধু মিথ্যে কথাটাই দেখছো, মিথ্যের উপকারটা তো দেখছো না। এই মিথ্যে বলেছিলাম বলে তোমার ছেলে তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, নাহলে তো মরে পড়ে থাকতো রাস্তায়। চুপ কর, চুপ করো তুমি, চুপ করো। অলক্ষণে কথাটা তোমার মুখ দিয়ে বার করতে একটু কষ্ট হলো না? যা চলে এসে দেখছি ভালো করলেও আমার দোষ। ছেলেকে ঘরে ফিরিয়ে দিলুম, বউ হয়ে বরকে বাড়িতে আনলুম, তারপরেও আমি খারাপ। এই আজকে আমি ছিলুম বলে না ছেলেকে চোখের সামনে দেখতে পাচ্ছ, নাহলে তো সবাই মিলে মরা কান্না জুটতে শেখার শেখার করে। তোমার ছেলে যা করতে গেছিল না ওই বনির জন্যে। কি করতে যাচ্ছিলে এটা তুমি? এখন তো খুব মামা করে হেদিয়ে মরছো। কোথায় ছিল মায়ের জন্য এত দরদ যখন মরতে গেছিলে? তুমি মরলে মায়ের কি হবে ভেবেছ? শেখর, এই শেখর, শেখর এটা তুই কি করতে গেছিলি? শেখর, হ্যাঁ, মরতে গেছিলি? তোর এই মায়ের কথা একবারও মনে পড়লো না? কি রে, আমি কি নিয়ে থাকতাম, আমার কি হতো? একবারও মনে হলো না যে আমার কি? আমি জানি তোর কষ্ট, কিন্তু তুই ভুল করতে যাচ্ছিস বাবা।
ঠাকুর আমায় কেন এত শোক দিচ্ছেন আমি জানি না। আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না শেখর, আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই। দেখবি বৌমা চলে আসবে, আমি ঠাকুরকে বললাম আমি মরে যাব। আমি তো কাউকে হারাতে চাই না মা, কাউকে না, কিন্তু ধরে রাখতে পারলাম কোথায়? আরেকটু যদি আগে যেতাম, আরেকটু যদি আগে যেতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। যা যা হয়েছে সব এর জন্য, সব এর জন্য। কি হয়েছে না হয়েছে না সে আমি জানি না, কিন্তু আজকে যে তুমি বেঁচে আছো সে আমার জন্য, একমাত্র আমার জন্যে। তোমার জন্য আমি বনিকে হারিয়েছি, আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না, কোনোদিন না। কে চেয়েছে তোমার ক্ষমা? হ্যাঁ, এই পারুল কারুর ক্ষমার ধার ধারে না, ক্ষমা তো তোমার চাওয়া উচিত আমার কাছে। আমাকে ঠকানো তো, এবার সবাইকে কেমন দগ্ধে দগ্ধে মারি সেটাই শুধু দেখো। কি হলো বললে না তো? কি খুঁজে পাচ্ছ না? মেডিসিন, মেডিসিন খুঁজে পাচ্ছি না। মেডিসিন? কার মেডিসিন? বনি, বনির? কিন্তু বনি তো আর নেই। ও, আমি বুঝেছি, তাড়াহুড়ো করে হয়তো তুমি বলে ফেলেছো, তাই তো? আমি জানি যে তুমি কিছুতেই এটা মেনে নিতে পারছো না যে বনি নেই, কিন্তু কিন্তু তুমি ঠিক কি লুকোতে চাইছো বলো তো? কি লুকোবো আমি? কি লুকোতে চাইছি মানে? কি লুকোবো আমি? কষ্ট। আমি জানি সুমি, বনি নেই বলে আমরা ঠিক যেভাবে কুড়ে কুড়ে মরছি ঠিক সেইভাবে তুমি মেনে নিতে পারছো না যে বনি আর আমাদের মধ্যে নেই। কেন কেন বারবার বলে যাচ্ছ বনি নেই, বনি নেই, বনি নেই? বলবে না, আমি তোমাদের কারোর মুখে শুনতে চাই না বনি নেই, উচ্চারণ করবে না। কেন? কথাটা কি মিথ্যে? কথাটা মিথ্যে হলে ভালো হতো, তাই না সুমি? মিথ্যে হলে খুব ভালো হতো, তাই না বলো? জানো জানো, আমি কিন্তু তোমার আশিস দা, ইন্দ্রদা যেমন ভেঙে পড়েছে, আমি কিন্তু ওইভাবে ভেঙে পড়িনি। ইনফ্যাক্ট সোমনাথ দা খবরের কাগজের যে নিউজটা, ওটাকে আলটিমেট ট্রুথ বলে মনে করছে, বাট আমি সেটা মনে করছি না। কারণ কত মিথ্যের মধ্যেই তো কত সত্যি লুকিয়ে থাকে বলো, আর কত সত্যির মধ্যে কত মিথ্যে লুকিয়ে থাকে। আর তাছাড়া বনির ডেড বডিটা তো আমরা এখনো কেউ হাতে পাইনি, তাই না বলো? হ্যাঁ, না সুমি, না, আর ভয় পেয়ে সিঁটিয়ে থাকলে চলবে না। আর সময় নেই, বনি কোথায় গেল সেটা খুঁজে বার করতেই হবে। আর ঘরে বসে থাকলে হবে না, কিছুতেই না।
যাক, দেখে ভালো লাগছে। তোমারও একটা মন আছে তাহলে। বাবা, তোমার মুখে আমার প্রশংসা? এ যে দেখছি ভূতের মুখে রাম নাম। কেন, তুমি কি আমার শত্রুর? ভালো কাজ করলে ভালোই তো বলবো। নতুন বউটা যতদিন ছিল ততদিন তাকে কেউ বুঝলো না, আর এখন রাগ ক্ষোভ সব ভুলে গিয়ে ওর জন্য কষ্ট পাচ্ছে। তুমি ওর জন্য কষ্ট নাই পাও, ওর কথা মনে করে ফুল তো নিয়ে এসেছো, তাতে মেয়েটার আত্মা শান্তি পাবে। মরা মানুষের আবার শান্তির কিসের? হ্যাঁ, আমি ফুল এনেছি নিজের শান্তির জন্য। ওই মেয়ে মরে বাঁচিয়েছে আমায়, শান্তি দিয়েছে আমায়, তাই ওই খুশিতেই ফুল এনেছি নিজের জন্যে। এ ফুল তুমি নিজের জন্য এনেছো? হ্যাঁ, তো আর নয় তো কি? তুমি কি ভাবলে ওর ছবিতে দেবার জন্য এনেছি? মরা মানুষের জন্য ফুল আনতে যাবো কোন দুঃখে? একটা মরা বউয়ের জন্য তো দেখছি প্রেম একেবারে উতলে পড়ছে, আর যে জ্যান্ত হয়ে সামনে দাঁড়িয়ে আছে সে তো চোখেও পড়ছে না। এই বাড়ির নতুন বউ এখন আমি, এই পারুল। ওই বউ তো মরে ভূত হয়ে গেছে, ওই যে বাসি বউ। চুপ, একদম বাজে কথা বলবে না। কেমন মেয়ে তুমি? হ্যাঁ, তোমার শরীরে কি সুখ তাপ বলতে কিচ্ছুটি নেই গো? না নেই, আমার ওই সব যাত্রার জন্য কোনো মায়া দয় নেই। আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে, আমি শান্তি পেয়েছি। তুমি তুমি মানুষ? তোমরা তো আর আমার কথা ভাবনি, তাই নিজের ভালোটা আমি নিজেই বুঝে নিয়েছি। এই পারুলের ভালোর জন্য না, এই পারুল একাই 100। তাই ফুল কিসের জন্য এনেছো শুনি? আমার ফুলসজ্জা হবে গো, ফুলসজ্জা। এই যে আশিস, বলছি যে সোমনাথকে বলো একটুখানি বেরোতে হবে। কোথায় যাবে বলো তো? তোদের প্ল্যানটা কি? শুনে যেটা বলছি সেটা করো না। আচ্ছা, সোমনাথকে টানাটানি না করলেই নয়? জানো তো ছেলেটা কিরকম আপসেট হয়ে রয়েছে। তাহলে তো আর বনিকে খুঁজে পাওয়া যাবে না, উল্টে আরো বেশি আপসেট হবে। বনিকে তো খুঁজে বার করতেই হবে। কি বলছো? কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি? সুমি কিছু লুকোলো মনে হলো। কার খোঁজ? বনির নয় তো? প্লিজ আশিস, আর দেরি করো না। আমার মন বলছে আমরা যেখানে যাব সেখানে বনিকে খুঁজে পেলেও আমরা পেতে পারি। না, রুচিরা ঠিক আছে, বলছি সোমনাথকে। ফুলসজ্জা? হ্যাঁ গো হ্যাঁ, তুমি ঠিকটাই শুনেছো। এতদিন তো আমার সব সকাল রাত লাটে উঠেছিল, এখন সব কড়াই গন্ডায় বুঝে নেব। আমার ওই সতীন কাটা পথ থেকে উপড়েছে, তাই আজকেই ফুল দিয়ে খাট সাজিয়ে সত্যিকারের ফুল সজ্জা করব। এখন তোমাদের শেখরের বউ তো শুধু আমি, তাই ওর ফুল সজ্জা এখন শুধু আমার সঙ্গেই হবে। তোমার যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। তুমি সত্যি মানুষ তো? হ্যাঁ, তোমার কথা শুনে আমার গা গুলিয়ে যাচ্ছে। আজকের দিনে এরকম শোকের বাড়িতে এমন করে কেউ এক কথা বলতে পারে? ছি, 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 ছি। আমি শুধু বলি না, আমি যেটা বলি সেটা করে দেখাই। সেটা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো তুমি। বনি মরে ঘাট থেকে ভূত নেমেছে আমার, কত আনন্দই না হচ্ছে আমার। এবার থেকে দেখো না কি কি করি। ওই না পারবে গিলতে আর না পারবে ওগরাতে, ওই গা গুলিয়ে গুলিয়েই মরবে। ছি, 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 ছি। কি ভেবেছো কি তুমি? তুমি যা খুশি তাই করে যাবে আর কেউ কিচ্ছু বলবে না? যেদিন তুমি শেখরের ঘর খুলে দিয়েছিলে, ওকে বাঁচিয়েছিলে, সেদিন ভেবেছিলাম একটু হলেও তুমি মানুষটা ভালো। আমি বুঝতে পারিনি যে তুমি এত দূর নোংরা। ফুল আনাটাও নোংরা? শোনো মেয়ে, শোকে তাপে শেখরের এখন পাগল পাগল অবস্থা। তারপর তুমি যদি এইসব নোংরামো শুরু করো, ওর ছেলেকে কিন্তু আর সামলানো যাবে না।
ওকে বাঁচাতে পারবো না। খবরদার, খবরদার এসব করার চেষ্টা করবে না। খবরদার বলে দিলাম তোমাকে, খবরদার। এই ফুল তো আর পুজোর ফুল নয়, তাই মাটিতে পড়লে দোষ নেই। ফুলসজ্জা তো আমি করেই ছাড়বো, আর কে কাকে সামলায় শুধু সেটা দেখবো।